ধোনির বিরুদ্ধে মানহানির মামলা, সমস্যায় পড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। কিছুদিন আগেই প্রাক্তন ব্যবসায়িক সহযোগিতার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার সেই সহযোগীরাই আদালতে ধোনির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেন। তাদের অভিযোগ, ধোনি যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মন্তব্য না করেন তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে। দিল্লি হাইকোর্টে আগামী 18ই জানুয়ারি বিচারপতি প্রতিভা এম সিং মামলাটি শুনানি করবেন। এই ঘটনায় বেশ সমস্যায় পড়ে গেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএলের আগে ক্রিকেট ছাড়াও এই সমস্যা নিয়ে মাথা ঘামাতে হবে তাকে। দুই অভিযোগকারী হলেন মিহির দিবাকর এবং তার স্ত্রী সৌমা দাস। হাইকোর্ট অভিযোগ দায়ের করে তারা ধোনি থেকে মানহানির মামলার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি যেভাবে বিভিন্ন সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন তারা। মিহির এবং সৌমা জানিয়েছেন তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ধোনি যে অভিযোগ করেছেন তার কোনো সত্যতা নেই বলে দাবি করছেন তারা। এই কারণেই ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। উল্লেখযোগ্য, জানুয়ারির প্রথম দিকে রাঁচির আদালতে মিহির এবং সৌমার নামে প্রতারণার অভিযোগের মামলা দায়ের করেন ধোনি। আরকা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সংস্থার কর্ণধার তারা। ধোনির নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট একাডেমি তৈরির প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। ধোনি 2017 সালে সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছিলেন। সংস্থাটির বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং 15 কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ করেন ধোনি। চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ ধোনির। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল আরকা স্পোর্টসের। সংস্থাটি সেই চুক্তি মতো টাকা দেয়নি বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।